তোমরা এই ছেলেটাকে চিনতে পারছো? এই যে কে বসে রয়েছে এটা দেখো, এটা কে বসে রয়েছে? ডোডো এখন মুখ তোল। ও ডোডো, চাদর মুড়ি দিয়ে ভাত খাচ্ছিস? মানে গাইস, আমি আমার অনাকে বলছি আমার মা খেতে শিখে গেছে। তো বলছে মাকে বকু কেন? তো চল। তো গাইস দেখো, বাবা মা ফুলকপি নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসছে কত বড় ওলকপি দেখো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ডিউটি থেকে চলে এসেছি, 11টা বেজে গেছে। তো চলো, সকালে ডিউটি গেছিলাম ভোর 5টায়, আর এখন এই এলাম গাইস। আর এসে দেখি ডোডো এখন জিলিপি খাচ্ছে। ডোডো জিলিপি খাচ্ছ? তো চলো, এখন সকালে 4 টিফিন হয়েছিল, সেই টিফিনে এখন একটু ব্রেকফাস্ট করবো। করে নেওয়ার পরে মা বাবা তো চলে গেছে বাজারে, এসেই দেখলাম মা বাবা চলে যাচ্ছে বাজারে। তো চলো, এটাকে বলি যে সব কিছু নিয়ে চলে আসতে এখানেই স্নান টান করে নেবো। জিলিপিটা মিষ্টি আছে রে। আমাকে একটু দে। গাইস দেখো, ডোডো একা একা জিলিপি খাচ্ছে। আছে আছে আছে, তুমি বেছো না, এখানে বেছো। মাদুর ইচ্ছে এখন। চলো, তো আমি এখন সরষে ইলি আর তরকারি খাবো। এটা কিসের তরকারি গো পূজা? লাউ চিংড়ি। বাহ, ভালো তরকারি গাইস, লাউ চিংড়ি। চলো মাদুরে ট্রান্সফার হয়ে যায়। এটা মাদুরে, ডোডো মাদুরে চলে এসছে। জিলিপি আমার জন্য নেই ডোডো? তো মা আমার জন্য রাখে না? একটা দেওয়া দরকার। হ্যাঁ একটা দাও, আমি একটু মিষ্টি খাই। দেখেছো গাইস কত বদমাইশ, জিলিপি দিতে চাইছেন, একটু দে আমাকে, বাবা খাবে তো। বলছে গাইস যে তোমাকে দিয়েছে খাবার, তুমি ওটা খাও, ওই জিলিপি তোমাকে দেয়া হবে না। তো ওর মা গেছে আমার জন্য জিলিপি আনতে। জিলিপি খেতে খুব ভালো লাগে শীতকালে, বিশেষ করে গাইস, ঠান্ডার সময় জিলিপি খেতে দারুণ লাগে। তো গাইস দেখো, ছাদ ভর্তি রোদ। সকাল থেকে, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যখন, এই দেখো এখানে সূর্য। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম গাইস, কুয়াশা কুয়াশা ছিল। 5টার সময় উঠে 6টার সময় আমাদের ডিউটি জয়েন করতে হয়, ডিউটি চলে গেছিলাম। কি মারছিস দাদা? এই দা আবার মারে, কি আছে হাতে? তুই জিলিপি খেয়ে নিলি? আমার জিলিপি নিবি নি কিন্তু আমি বলে দিলাম। তোর মা আমার জন্য নিয়ে আসতে গেছে। এই দেখ এদিকে, ঢিক্কি টিক্কি ঢিক্কি টিক্কি ঢিক্কি টিক্কি, এই দেখ। তো গাইস আমার জিলিপি চলে এসছে। চলো। না না, তোমায় দেওয়া হবে না, তুমি তো খেলে এক্ষুনি। হ্যাঁ তোমার জল, তোমার জল। না নেই, এতে নেই, এতে নেই। তো গাইস এই হলো জিলিপি। চলো এদিকে জিলিপি দেন, জিলিপি এই বাসি জিলিপি, আমাদের দুটো করে আছে জিলিপি, বাসি জিলিপি গাইস। কিন্তু পূজার এর মধ্যে হিস্সা আছে আমার মনে হয়। আমি খেয়ে নিয়েছি দুটো। নে 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 নে। তো গাইস আমি একটা জিলিপি খাচ্ছি এখন, এই দেখো। আর ডোডো দিকে নিচে দেখো দেখো। না তুই তো খেয়েছিস, আবার খাবি? কটা আছে দেখো, এই দেখো। মাছ ছেলে দুজন মিলে কাড়াকাড়ি করছে। জিলিপিটা খেতে বেশ দারুণ গাইস। টিফিন করার পরে একটু জিলিপি হেভি লাগবে। এটা ভেতরে কি আছে এর ভেতরে? রোদ আর ভালো লাগছে না তো? চান হয়ে গেছে? হ্যাঁ চলো, খিদে পাচ্ছে এখন। আসলে কি বাজার করতে গেছে মামা? এইভাবে ফোন দেখে, ফোনে ব্যস্ত গাইস, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সব যে যার মতো ফোনে ব্যস্ত। গাইস দেখো, ফুলগুলো কালকে দেওয়া হয়েছিল, আজকেও এখনো তাজা আছে। দেখো পুরো টাটকা হয়ে রয়েছে, দেখেছো? এই দেখো এই ফুলটাও টাটকা হয়ে রয়েছে। আবার নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে ভাত খাবো গাইস। 12টা 15 হয়ে গেছে, মাও এখনো গেছে, এখনো ফেরেনি, কখন আসবে কে জানে। কি বাজার করছে মশারি থেকে গাইস, এখনো চাদর নাবে না গাইস। বল ডোডো, চা ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও। এদের দুজনকে দেখো, এই যে তোমার দুজনকে বলে যাচ্ছি শুনে রাখো, কেউ বদমাইশি করবে না,
চুপ। হ্যাঁ আচ্ছা যাই হোক, কেউ বদমাইশি করবে না, দুজনে মিলে একসাথে খেলা করো, ঠিক আছে? তো গাইস দুপুরে খাবারে আজকে গেঁড়ি আলু ঝোল করেছে গাইস, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল। চলো তুমি কি খাবে? আমি জানি না। ও না এই সময় আসে, কি খাবে জানে না ও। চলো দেখা যাক। গেঁড়ি খাবি? গেঁড়ি ঠাকুমার কাছে চাইবি, বললে আমাকে একটু গেঁড়ি তবে। আর গেঁড়ি না এটা হেভি খেতে থাকবো। গেঁড়ি খাবি? ও গেঁড়ি খাবে গাইস। হয়েছে? ও যা দামে দেয় অন্য কেউ দামে দিতে পারবে না। কার কাছে নুনি প্যাম্পার্স নেই তো একদম, করতে নেবো তাহলে। হ্যাঁ তো মা বাবা গায়ে, হ্যাঁ হ্যাঁ কারো কাছে নিয়ে নিতে পারতে। চলো মা বাবা একটু বাইরে থেকে চলে এসছে। তোমরা এই চিড়াটাকে চিনতে পারছো? এই যে কে বসে রয়েছে এটা, দেখো এটা কে বসে রয়েছে। ডোডো এখন মুখ তোল, এই দেখ আমার দিকে তাকা। কই রে? ডোডো কিরকম চাদর মুড়ি দিয়ে ভাত খাচ্ছে দেখো। ও ডোডো চাদর মুড়ি দিয়ে ভাত খাচ্ছিস? মানে ঠান্ডা লাগছিল? হ্যাঁ চলো ডোডো দুপুরে খাবার খাচ্ছে এখন, ভাত আর গেঁড়ির ঝোল। ডোডো কোথায় বসেছে দেখো গাইস, ডোডো কোথায় বসে আছে? আমি এখানে শুয়ে আছি আর আমার মাথার উপরে বসে আছে দেখো, এই দেখো। আরে কোথায় বসে আছি বলে দে বাবা। ও এইখানে বসে ফোন দেখছে, ও আর সাইডে বসতে পারলো না, ও পুরোপুরি আমার মাথার উপরে উঠে বসে আমাকে আপা দিচ্ছে। ও আমাকে আপা দিতে কি আপা দেখে, এই দেখো আদর করছে দেখো, এই দেখো। ওই হেঁচকি উঠছে গাইস, খাবার খেয়েছো দুপুরে, ভাত খেয়েছে আর এখন হেঁচকি উঠছে, ওকে জল খাওয়াতে হবে। চলো হ্যাঁ ঠাকুমা দাদুর কাছে। হ্যাঁ কি করছিলি ঠাকুমা দাদুর কাছে? শুয়েছিলি? শুয়ে পর দেখি কেমন শুস। গাইস দেখো ডোডো এখন ওর ঠাকুমা দাদুর কাছে শুচ্ছে। ওরে বাপরে, ওরম করে শো, ওরম করে। এটা কি হচ্ছে? খেলা? ঢোক দেখি, ঢোকের ভেতরে ঢোক। আরে পালিয়ে আসছে গো, মাই দেয় দেয়। কি হলো? তুই কেমন ঠাকুমার কাছে শুয়েছিলি দেখা একবার। মামার বাড়ি যাবি? হ্যাঁ কেন? মামার বাড়ি যাবি? বাবা যাবে না মামার বাড়ি, তুই আর তোর মা যাবি। তুই আর তোর মা যাবি? হ্যাঁ 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 আমি যাবো না তো। বাবা যাবেই নে, মারছে দেখো মারছে, ওরে বাপরে। তো গাইস আমাদের এখন চা খাওয়া হচ্ছে দেখো, চা থেকে গরম হাওয়া বেরোচ্ছে, ধোঁয়া, লাল চা। হ্যাঁ ও অনেকক্ষণ আগে করিয়েছি। মাকে ফোনে হেভি লাগছে ক্যামেরায় গাইস, তোমরা দেখো ক্যামেরায় হেভি লাগছে। মা চা খাচ্ছে দেখো কাগজের গ্লাসে, কবেকার বিয়ে বাড়ির গ্লাস। তাহলে কাজে মাথা ফের যন্ত্রণা করছে গাইস, মাথা ফের সকাল থেকে ধরেছে। চলো এখন লাল চা খাবো, 6টা বাজতে যায়, আবার একটুখানি বাজার যেতে হবে। ও বাবা চা খাবি? চা কোন চা? লাল না দুধ? কোনটা খাবি? কোথায় বসবি? কোথায়? লাল চা খা তোমা দেবে। এই কাপ, ওই কাপে চা খাবি? এই কাপে চা খাবি? এই ডবলই থাক। আচ্ছা ডোডোর চা দেওয়া হচ্ছে, ডোডোকে দাও না। ইয়া ওইটুখানি চা হয়েছে, ধরো গরম নেই, গরম নেই, গরম নেই, গরম নেই, গরম নেই। চিয়েস ঠাকুমার সাথে, ঠাকুমার সাথে, ঠাকুমার সাথে চিয়েস। চলো চিয়েস চিয়েস, খেলা চলছে গাইস এখানে। চিয়েস 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 চিয়েস। কি
আবার পুদিচ্ছে, চা খেতে গিয়ে রগড় হচ্ছে বাবা। অভ্যাস আছে এইসব। তো গাইস দেখো, পূজার মা কালকে কেক নিয়ে এসেছিল, আর সেই কেক এখন খাওয়া হচ্ছে। কত কিশমিশ ফিশমিশ দেওয়া আছে বাবা, অনেক কিছু দেওয়া আছে। এই লালগুলো কি বলতো, চালকুমড়ো। এইরকম পিস তুমি সিদ্ধে কিনে নিয়ে এসছো ওদের খাওয়ার জন্য, এই ভালো করলো। এরকম পিস কিনে। তো গাইস মাথা যন্ত্রণা করছিল বলে মাকে অনেক ওষুধ বের করতে বলেছি, মা কত রকম ওষুধ বের করেছে দেখো। আর ওষুধ বের করে এখন দেখছে যে কত রকমের ওষুধ আছে এদের। এটা তো হচ্ছে প্রেসারের ওষুধ, এটা প্রেসারের ওষুধ, হ্যাঁ। কটা আছে তো, শর্ট আর ওখানে র্যান্ট্যাক ফ্যান্ট্যাকও আছে। ওগুলো কি দাঁত যন্ত্রণার ট্যাবলেট? এটা হ্যাঁ ওটা দাঁত যন্ত্রণার ট্যাবলেট, ঠিক। হ্যাঁ দাঁত যন্ত্রণা নয়, এটা গা হাত পা যন্ত্রণা আর জ্বর আর ওই এটা রকম। কি ব্যথা লেগেছিল, পায়ের ব্যথা ফ্যাথা। এইসব না লিখে দেখলে খাওয়া যাবে না, বেকার রেখেছো তাহলে। এখন ম্যাগি রেডি করেছি, চলো পূজা তৈরি করে দিল। কেমন খেতে জানি না, আমি কোনোদিন খাইনি ম্যাগি আমি, তা আমি একটু খাবো আর ডোরের জন্য রাখবো, দেখা যাক কেমন টেস্ট কেমন দেখি টেস্ট। আমি কোনোদিন ম্যাগি খাইনি গাইস, সিরিয়াসলি বলছি খাইনি। চলো, গরম আছে খুব। কি খাও রে, সুপারি। ও বাবা, এ কেমন খেতে? না টেস্ট আছে, কিন্তু আমার খেতে কেমন লাগছে? টেস্ট আছে, কিন্তু আমার খেতে কেমন লাগছে? এটাই আমি বলি, এটা খাইনি ভাল লাগে, এই হলে গল্প, কোনো দোষ কাউকে দিও না। পেঁয়াজ টমেটম এরকম ঠিক পাস্তার মতো করে দেখলে পরে কেমন হয় জানি, দেখতে হবে। পাহাড়ি লোকরা নাকি বেশি খায়। তো গাইস খেতে খেতে বেশ ভালো লাগছে গাইস, গরম গরম তো, আর শীতকালে বোধহয় খেতে ভালো লাগে, ওই জন্য অনেক ব্লগে দেখি অনেকে খাচ্ছে শুধু ম্যাগি আর ম্যাগি। তো আমি এই প্রথম 5 টাকার প্যাকেটে রেডি করে দেখালাম, বেশ ভালো। 7 টাকা নিয়েছে, হাই দেখ মা বলে 7 টাকা, আমি জানি 5 টাকা। ও আমি জানি গাইস 5 টাকার প্যাকেট না 7 টাকা, তাহলে ভাবো আমি কবে খেয়েছি। আমি খাইনি বলতে গেলে, আমি চাউমিন খাই। তো এইটা বেশ ভালোই লাগছে শীতকালে, এটা চট করে হয়ে যায়, এই জিনিসটা লোক যে খায় 2 মিনিটের কাজ বলে, হয়ে যায়, খেয়ে দেয়। টেস্ট আছে, খেতে খেতে ভালো লাগবে গাইস। ডোটো এতক্ষণ পরে এসছে গাইস কাকার বাড়ি থেকে, কাকার ঘর থেকে এসে এখন এই ম্যাগি খেতে এসছে। ম্যাগি পারবি একা একা খেতে বাবা? ডোটো একা একা খেতে পারবি? উঠলো না, উঠলো না, উঠেছে। কি বই সেটা, কি বই ছিল? চীনেদের বই? ওই চীনেদের বই দেখছি, চীনেদের কোনো ভাষা জানে? হ্যাঁ ও চলো ধরো তুমি খেয়ে নাও একা একা, তোমার টুপিটা আমি নিয়ে আসি, হ্যাঁ মাথায় পরিয়ে দেবো। পরিয়ে কত তুলেছে গাইস একসাথে, কত গাইস তুলেছে একসঙ্গে, দেখো ওই দেখো কালি দিচ্ছে, পড়ে গেল সব যা। তো গাইস দেখো বাবা মা ফুলকপি নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে কত বড় ওলকপি দেখো, আর ওরা নিজেরা ক্যামেরায় আসবে বলে বলছে তোল 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 তোল। চলো আস্তে আস্তে কত সহজ হয়ে যাচ্ছে, ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে না, মা তবু মুখ ঘুরিয়ে রেখেছে দেখো। ফুলকপিগুলো কত নিল? 25 টাকা। আর ওলকপিটা? 20। এই ওলকপি খেতে হেভি লাগে আলু দিয়ে। আচ্ছা শোন, কিছুক্ষণের জন্য যদি তোকে না ভালোবাসে কেমন কষ্ট হবে? কেমন কষ্ট হবে? ভালো না তো। তেমনি তুই যদি তেমনি যদি তুই তো জেঠুর ছেলেকে না ভালোবাসিস তোর কষ্ট হবে না? আচ্ছা শোন, ভাই যদি তোর সঙ্গে খেলতে না পায় তোর কষ্ট হবে তো? হ্যাঁ ভাইয়ের কষ্ট হবে তো, যে দিদি আমাকে খেলতে নিল না, দিদি আমার সঙ্গে খেলছে না। তাহলে ভাইয়ের কষ্ট হলে তোর কষ্ট হবে না? হ্যাঁ এদিকে তাকা, আমার দিকে তাকা। তো গাইস অহনা এখনো ছোট আছে, ওর মাথায় এখনো বুদ্ধি ঢোকে নেই যে যখন ভাই বড় হবে তখন সবকিছু দেব। এখন তো গানের মধ্যে ডোটো পড়াশোনা করছে দেখি। আচ্ছা তুমি একটা গান। ওরে বাবা, ডোডো পড়াশোনা করছে। আর বড় আর পালিয়ে না।
গাইস দেখো ডোডো ওখানে বসে বসে ফোন দেখছে, আর টাইম হয়েছে 9টা এখন। অনেকক্ষণ দিয়ে বসে আছে এখানে, আর মা আর পূজা ওখানে রান্না করছে এখনো। বাবা বোধহয় সেই ওদের ঘরে আছে না বসে। তো গাইস এই দেখো ডোডো, দেখো ডোডো এখানে বসে একা একা ফোন দেখছে, দেখো বন্ধুরে। বাবাকে বস করিয়ে রেখেছে অহনা, দেখবে তোমাদের দেখাচ্ছি চলো। বাবাকে বস করিয়ে রেখে ও নিজে খেলা করছে, এদিকে ভাইকে নেবে নেয়। চলো দেখাই তোমাদের। এই দেখো এখানে বাবাকে বস করিয়ে রেখেছে। কি গো তোমার বস করিয়ে রেখেছে? হ্যাঁ, ভাত দিল, চা। আর এখানে দেখো কি হয়েছে, ভাত দিল, চা দিল। হ্যাঁ হ্যাঁ, ও এই দেখো গাইস ওনার ছোট মিনি রান্নাঘর, রান্না খেলা খেলছে। এ দেখো ওভেন বসিয়েছে, কত কিছু বসিয়েছে, দেখো রান্না হচ্ছে এখানে। ও এখানে ভাইকে নেবে না, ভাই ঘেটে দেয় বললে নেবে না নাকি? ওয়াও, আমি সাজাই আর ও খেতে। তুমি কি কি রান্না করলে? হ্যাঁ, এখন মাছ ভাজা করব। আচ্ছা, তো গাইস দেখো রাতের ডিনার, রাতের ডিনারে যে কি আছে গো? আয় দেখো গাইস, আজকে রাতের ডিনারে ফুলকপি আলুর তরকারি হচ্ছে। কি বললো, চলে এলে? খাওয়ানো দাওয়ানো কুটুম সওগাত হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ঘুমোতে যাও। হ্যাঁ, তো গাইস ওনার বাবাকে নিয়ে গেছিল, রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। চলো তো গাইস এখন ডোডো এখন রাতে ডিনার করছে গাইস। গোটা গোটা মাকে ঝোল করেছে। ডোডো ভাত খাচ্ছ? কি দিয়ে ভাত খাচ্ছ? ফুলকপি দিয়ে? ওকে বলো কি এটা? ডোডো এটা কি, এটা কি? আরে এটা কি ডোডো? আরে এটা কি, এটা এটা কি? ফুল? এটা নাকি তেতো? এটা কি, এটা কি? বল বল বল। হ্যাঁ আচ্ছা তেতো। তেতো। এইটা কি বল আগে, এইটা কি? এটা কি, এটা কি? এই বলছে বলছে বল, এটা কি? ফুটু না, এটা ফুল কপি। আর থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ জোরে। আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে থ্যাংক ইউ। আমাদের এখানে তাকিয়ে, এখানে তাকিয়ে বলো। আমার দিকে তাকিয়ে, আমার দিকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। বলো আই লাভ ইউ। হাতে হাতে এ করছে গাইজ, লোগো বানাচ্ছে গাইজ। এই দেখো পূজা এখন কোথায় রেখে ভাত খাচ্ছে, দেখো এই দেখো কোলে রেখে ভাত খাচ্ছে, হাতে আছে। তো যাই হোক রাতের ডিনার ও করে নিচ্ছে, আমাকে ও খেয়ে নিয়ে দেবে। মা এখনো কি কেটে যাচ্ছে ওটা, এখনো আদা রসুন কাটছে। এই দেখো রে বাবু, এখনো কাটা কমপ্লিট হলো না। একে কি এখন শিলনোড়ায় পিসবে এখন পরে? এখনো সে খেলছে নাকি গো? তোমার কি ঘুম পেয়েছে নাকি? না, ঘুম পাই, খাবো শোবো। আবার অবস্থা দেখো, 9:30 বাজে গাইছে দেখো। চলো এখন অহনাকে দেখে গিয়ে কি করছে অহনা, অহনা কি করছে গিয়ে, অহনা অহনা কি করছে, কি করছে, কি করছে, কি করছে অহনা? তোমার রাতে ডিনার হবে না? কখন করবে হ্যাঁ, এরা তুমি? তুমি রাতে ডিনার কখন করবে? কখন? অহনার খেলা এখন বাটি এখনো চলছে, খেলাম বাটি খেলা। ওই দেখো দুটো পুতুল দলকে পেরে নিয়েছে, তাদেরকে মোজা পরাচ্ছে, নিজে পড়বে না, ও ও ওদেরকে পড়াচ্ছে। হ্যাঁ, কি অবস্থা দেখো গাইস। ওটা ফুলকপি নিতে এসেছিল, আমি ওকে দিইনি বলে ও চলে গেছে, বলছে যা যা যা। অনেক কিছু আছে। জিরে ভাজা, তো গাইস তরকারি হয়ে যাওয়ার পরে, তরকারি প্রথমে এরকম খেয়ে দেখবে, চন্দনী ভাজা। ভাতের সাথে মাকে নিলে কিছু টেস্ট বুঝবে না, চন্দনটা আগে সব খেয়ে দেবে নিয়ে বলো। বুঝবে যে কিরম টেস্ট হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, তো গাইস অহনা খেলতে খেলতে খিদে পেয়ে গেছে, শুয়ে পড়েছিল, বসে বসে ঘুমিয়ে পড়েছে নাকি, ও দাদু দেখতে গিয়ে দেখছে কিনা ও বসে বসে ঘুমোচ্ছে খেলতে খেলতে গিয়ে। তো চলো ও এসে ও এসে ঠাকুমা দাদুর কাছে ভাত খাচ্ছে গাইস, খুবই ভালো, এরকমই হওয়া ভালো অ্যাকচুয়ালি। আলু নিবি? আলু, হ্যাঁ, যখনই খিদে পাবে মা, আলু নিবি? না হ্যাঁ মা, যখনই খিদে পাবে ঠাকুমা দাদুর কাছে চলে আসবি, বুঝতে পারছিস? হ্যাঁ চলো ও ভাত খেয়ে নিক। আর এখন 9:45 বাজে গাইস। আর শীতকালে খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই উচিত, কেননা শীতকালে বিছানায় চলে গেলে মানে হেভি আরাম, বাইরে বেশিক্ষণ থাকা ভালো না। চলো গাইস, আমি আমার অহনাকে বলছি আমার মা খেতে শিখে গেছে, তো বলছে মাকে বকু কেন? তো চলো দাদু আর ও একসঙ্গে বসে খাচ্ছে। দাদি কে আগে খেতে পারে, কে আগে খেতে পারে? তোমরা আগে খেয়ে নিছো। হ্যাঁ তুমি আর তোমার মধ্যে দাদুর মধ্যে কন্টেস্ট চলছে। চলো
চলো গাইস, এদের মধ্যে কন্টেন্ট চলুক আর কি, দুজনের মধ্যে কে আগে খেতে পারে। আর গাইস আমার ডিনার হয়ে গেছে, তো আমি এখন ভিডিওটাকে এখানে এন্ড করি, ভিডিওটাকে এডিট করতে হবে। তো চলো, এ আবার টাটা দিচ্ছে। তো ভিডিওটাকে এখানে এন্ড করি গাইস। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো তুমি বলো বাই। বাই।